হাতে যদি একদমই কম সময় থাকে, ঝটপট একটি কেক তৈরি করতে চান, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি খুবই সহজভাবে একটি কেক তৈরি করে দেখাবো। যে কেউ দেখা মাত্র এটি তৈরি করে নিতে পারবেন। কেকটি তৈরি করার জন্য এখানে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, হাফ কাপ চিনি। চিনি, ডিম আর লবণ খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা একটু গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। এখানে আমি রান্নার তেলটা দিয়ে দিচ্ছি, আপনারা বাটার দিতে চাইলে সেটাও দিয়ে দিতে পারেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে দেখুন এর কালারটা সাদা বর্ণ ধারণ করেছে। ঠিক এরকম যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজ আমি আটা দিয়ে কেকটা তৈরি করছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও কেকটা তৈরি করে নিতে পারেন। আটাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব বেশি সময় লাগবে না, একটু ফেটে নিলেই হয়ে যাবে। এই যে এর ঘনত্ব ঠিক এরকম থাকবে। আপনাদের যদি মনে হয় যে একটু ভারী আছে তাহলে লিকুইড দুধটা দিয়ে দিতে পারেন। সবশেষে দিয়ে দিয়েছি হাফ চামচ বেকিং পাউডার। কেকের বেটারটা ঠিক এরকম থাকবে। এখন আমি একটি মোল্ডে কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। মোল্ডটাতে আমি আগে তেল ব্রাশ করে লেখালেখির কাগজ বসিয়ে দিয়েছিলাম, এবার একটু ট্যাপ করে নিচ্ছি। কেকটা আমি চুলোতেই দিয়ে দিব, এজন্য একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিট। 35 মিনিট পর ফিরে আসছি। দেখুন মাশাআল্লাহ কেকটা ফুলে গেছে, অনেক সুন্দর একটি কালারও চলে এসেছে। পুরো নিচটাতে কালার খুব সুন্দরভাবে এসেছে। এটাকে যদি আরও 5-10 মিনিট রাখা যেত তাহলে আমার মনে হয় উপরটাতেও খুব সুন্দর একটি কালার চলে আসতো। তো যাই হোক, কেকটা হয়ে গেছে। এখন আমি কাগজগুলো সাইড দিয়ে তুলে নিয়েছি। দেখুন ব্যাক পার্টটা কত সুন্দর একটি কালার চলে এসেছে, পুড়ে যায়নি একটুও, আর অনেক সফট হয়েছে। কতটা ফুলে গেছে আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। কেকটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। অনেক সহজ একটি কেকের রেসিপি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেকটি কিন্তু অনেক মজা হয়েছিল খেতে। আমার তো মনে হয় এর থেকে সহজ আর কেকের রেসিপি হতেই পারে না। প্রিয় দর্শক, রেসিপি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।